আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীন বাংলাদেশে জাতীয় দল একটা আছে, জাতীয় ক্রিকেট দল। কত মায়ের দোয়া করছে, হাজার হাজার কোটি কোটি মায়ের দোয়া করছে। কত দোয়া করছে রে ভাই, কত দোয়া করছে। এ হাজার হাজার কোটি কোটি মায়েরা কত দোয়া করছে। মায়ের দোয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য, বাংলাদেশের জাতীয় দলের জন্য। কত দোয়া করছে রে ভাই, কত দোয়া করছে। কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। দোয়াটাই কাজে লাগে নাই, নাকি দোয়ার ওরাই নিতে পারে নাই, আল্লাহ ভালো জানে। আর আমাদের জাতীয় ক্রিকেট দলের যে টাইগার মার্কার যে ক্রিকেট খেলোয়াড়গুলো আছে, টাইগার মার্কার যে খেলোয়াড়গুলো আছে, ওরাই জানে আর আল্লাহ জানে। কত দোয়া করছে রে ভাই, কত দোয়া করছে। ওরা দোয়ারা নিতে পারে নাই। বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়, মায়ের দোয়া ক্রিকেট টুর্নামেন্ট, নতুন নাম দিছে এটা। কত দোয়া করছে রে ভাই, কত দোয়া করছে, কাজে লাগে নাই। মূল পয়েন্টে আসি। আজকে যে খেলা হয়েছে, বাংলাদেশ বনাম আফগানিস্তান, 115 রানের টার্গেট দিচ্ছে আফগানিস্তান বাংলাদেশকে। আর বাংলাদেশ 108 রানে কেলাফতে। কত দোয়া করছে রে ভাই, 18 কোটি মানুষ কত দোয়া করছে রে ভাই। এই মায়ের দোয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য কত দোয়া করছে, কাজে লাগে নাই। কাজেই লাগে নাই, দোয়াটাই কাজে লাগায় নাই নাকি ওরাই কিছু করতে পারে না, ওরা ঠিক মতো খেলতে পারে নাই, দোয়া কাজে লাগছে। এই কোটি কোটি মায়ের দোয়া বিফলে যাইতে পারে না, দোয়া ঠিকই কাজে লাগছে। ওরা শান্তি মতো দেশে ফিরাইবো, এই দোয়া এটা কাজে লাগছে। তিনি যে ভালোভাবে খেইলা পাশ কইরা জিতা সেমিফাইনালে যাব, কাজে লাগে নাই। কিতা করবেন, এই মায়েদের দোয়া কাজে লাগে, কিন্তু ওরা দোয়াটা নিতে পারে নাই। এরা আবাল টাইপের তো। টাইগার মার্কা ক্রিকেট দল বাংলাদেশে, আসলে এদের টাইগার যে লোগোটা ধারণ করে, এটা টাইগার দেওয়া দরকার নাই। এটা একটা বিড়ালের লোগো দেওয়া উচিত, আর টাইগারটা পিছনে দেওয়া উচিত। টাইগারের যোগ্য না এরা। 115 রানের টার্গেট এরা মিট করতে পারে না আফগানিস্তানের সাথে। ওদের পিছনে, বাংলাদেশের খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, এ আমার আপনার সাধারণ জনগণের টাকা। এই 18 কোটি মানুষ ওদের দিকে উকিয়ে থাকে, মানে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভালো একটা রেজাল্ট এনে দিবে, ভালো একটা কিছু পাবে। এই 18 কোটি জনগণের টাকা খরচ করতেছে ওদের পিছনে ভালো কিছু আনার জন্য। এই হাতুড়ি সিং আছে না, হাতুড়ি সিং, আরে হাতুড়ি সিং না, হাতুড়ি সিং না কি সিং, ওর পিছনে যে কত টাকা খরচ, আর প্রত্যেকটা খেলোয়াড়ের পিছনে কত টাকা খরচ। এই 18 কোটি মানুষের এই ঘাম জড়া যে টাকা ওদের জন্য খরচ করা হচ্ছে, ওরা বিনিময় দিচ্ছে কি? এরা 18 কোটি মানুষকে ওরা বিনিময় কি দিচ্ছে? ওদের দিকে যে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই মানুষগুলো, এই বাংলাদেশের, এই স্বাধীন বাংলাদেশের মানুষগুলো যে ওদের দিকে এই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভালো একটা কিছু এনে দিবে, ওরা দিচ্ছেটা কি? কি দিচ্ছে? আবেগ নিয়ে খেলা করেন, এই সাধারণ মানুষের আবেগ নিয়ে আপনারা খেলা করেন। এই আবেগ নিয়ে খেলা করার অধিকার তো আপনাদের নাই। এই 18 কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার অধিকার আপনাদের নাই। এই 18 কোটি মানুষের ঘাম জড়া টাকা এভাবে নষ্ট করবেন আপনারা, কাজে লাগাবেন না, এই অধিকার তো আপনাদের নাই। এই অধিকার তো আপনাদের নাই। এই 18 কোটি মানুষের ঘাম ঝরে টাকা উপার্জন করে আপনাদের পিছনে দিবে, আর আপনারা মূলা দেখাইবেন, সাদা মূলা, সাদা মূলা দেখাইবেন আপনারা। সাদা মূলা তো দেখাতে পারেন না আপনারা, এই অধিকার তো আপনাদের দেয় নাই। এই বাংলাদেশের জনগণ তো এই অধিকার আপনাদের দেয় নাই। জনগণ এত টাকা খরচ করে লাখ লাখ টাকা বেতন নিচ্ছেন আপনারা,
লাখ লাখ টাকা বেতন নিচ্ছেন, কোচের পিছনে খরচ করছেন, ভুল সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। মানে যে জায়গায় ভালো একটা ডিসিশন নিয়ে, ভালো একটা পরামর্শ নিয়ে ভালো কিছু করবে, সে জায়গায় পলিটিক্স ঢুকে যায়। ভালো কিছু করবে তো দূরের কথা, এই জায়গায় পলিটিক্স ঢুকে যায়, কিভাবে আরও নিচের দিকে নামবে। প্রত্যেকটা দেশে খেলোয়াড়দের একটা ধারণা, মানে ধ্যান ধারণা থাকে ওরা ভালো কিছু করবে আর উপরের দিকে যাবে। আর আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম, মায়ের দোয়া ক্রিকেট টিম, এটা আরো নিচের দিকে যাইতেছে, ধীরে ধীরে এটা আরো নিচের দিকে যাইতেছে। মানুষের রক্ত চুষে খাইয়া আরো নিচের দিকে যাইতেছে। মানুষের আবেগ, আবেগ নিয়ে খেলা করেন আপনারা। এত আবেগ কে রে? বাংলাদেশের মানুষের এত আবেগ কে? এত আবেগ, সবাই আবেগে বাসে। এদেরকে এদেরকে যে এই ইয়ে আন্তর্জাতিক, মানে শাহজালাল বিমানবন্দর, এদেরকে ফুলের সংবর্ধনা দিয়ে, লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়ে এসে এদের যার যার ঘরে বসায় রাখা উচিত। এদের খেলা দরকার নাই, এদের খেলা দরকার নাই। 115 রানে টার্গেট মিট করতে পারে না আফগানিস্তানের সাথে, এদের খেলা দরকার নাই, এদের ঘরে বসে থাকা উচিত। এদের খেলার অধিকার নাই, এদের খেলার অধিকার নাই। এই 18 কোটি মানুষের আবেগ নিয়ে সিনিমিনি খেলার অধিকার নাই এদের। এই 18 কোটি মানুষের টাকা নষ্ট করে এরা আফগানিস্তানের সাথে 115 রানের টার্গেট মিট করতে পারে না, এদের খেলার অধিকার নাই। এরা ঘরে এসে বসে থাক, প্রয়োজনে সরকার ভাতা দিক, তাও শান্তি আছে। ভাতায় আর কয় টাকা যাবে? আর এদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ করতেছে, অনেক বেশি যাচ্ছে। তার সাথে আর কিছু ভাতা নিয়ে ঘরে বসে থাক, তাও শান্তি আছে। মানুষের আবেগ নিয়ে খেলা করিস না রে ভাই। এত আবেগ কে রে? এত আবেগ কে আমাদের? আবেগ নিয়ে খেলা করেন, এটা করিন না। এই হাতুড়ি সিংহ, বিসিবি যারা বড় বড় কর্মকর্তা, খেলোয়াড় কত টাকা খরচ করতেছেন সাধারণ মানুষের কাছ থেকে। এত টাকা চুষে নিয়ে আপনারা কি দিচ্ছেন সাধারণ মানুষদের? কি দিচ্ছেন আপনারা সাধারণ মানুষদের? এরকম খেলা উপহার দিচ্ছেন আপনারা? এটাই কি চায় আপনাদের কাছে আমাদের সাধারণ জনগণ? এটাই কি চায়? আর আপনারা এটা উপহার দিচ্ছেন। আসলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের সমস্যাগুলো আগে ঠিক করেন। আমাদের জাতীয় দলের যে কমিটি আছে, এদের মধ্যে সমস্যাগুলো আগে দূর করেন। সমস্যাগুলো দূর করে ভালো একটা কোচ নির্ধারণ করেন, সঠিক সমাধানে আসেন, ভালো সিদ্ধান্তে আসেন, সঠিক পরামর্শ করে ভালো একটা টিম তৈরি করেন, যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই 18 কোটি মানুষের আবেগ নিয়ে সিনিমিনি না খেলে ভালো কিছু করার চেষ্টা করেন। এই 18 কোটি মানুষ যারা আপনাদের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। এরকম বাজে খেলা থেকে দূরে সরে আসেন, ভালো কিছু করেন। এত আবেগ কে? মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য কত দোয়া করছে রে ভাই, কত দোয়া করছে। ওরা দোয়াটা নিতে পারে নাই। ভালো কিছু করেন আপনারা। সাধারণ জনগণকে, আমাদের স্বাধীন দেশের স্বাধীন জনগণকে, আমাদের দেশের জনগণকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। সিনিমিনি খেলেন না আবেগ নিয়ে। খুব কষ্ট পায় আমাদের দেশের সাধারণ জনগণ, এটা আপনাদের কাছে কখনো প্রত্যাশা করে না। এরকম বাজে হারা হারবেন আপনারা। ভালো কিছু করেন, ভালো কিছু দেন, সবাই ভালোবাসবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।